আজকে আমরা শিখব কিভাবে একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে হয়। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা টাইপে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করা শিখব। শুরু করা যাক। শুরুতেই আমাদের কিছু বেসিক ধারণা থাকা লাগবে। বেসিক ধারণাগুলো হচ্ছে, আমরা যদি একটু নোট করে নেই। এক নম্বরে, একটা ভগ্নাংশের উপরে থাকে লব এবং নিচে থাকে হর। আমরা জানি একটা ভগ্নাংশের জন্য হর কখনো 0 হতে পারে না। হর 0 ব্যতীত, কারণ কোনো কিছুকে 0কে ভাগ করা দেয় না। 0কে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, হর 0 হতে পারে না। 2 নাম্বার, আমরা মনে রাখবো যে রুটের ভেতরে সবসময় অঋণাত্মক সংখ্যা বসে। আমি যদি চিন্তা করি রুটের ভিতরে যদি x হয়, তাহলে চিন্তা করব x অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তারপরে 3 নাম্বার, আমি যদি এই দুটাকে কম্বাইন করি, ঠিক উপরে থাকে যদি লব আর নিচে থাকে যদি রুট ওভার এক্স, তাহলে এক্স 0 হতে পারে না। আমি যদি এই দুটার কমন অংশটুকু নিই, তাহলে আসবে হচ্ছে এক্স, মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন ইকুয়াল 0টাকে আমাকে চিন্তা থেকে বাদ দিতে হবে, শুধু চিন্তা করবো এক্স গ্রেটার দেন 0 হরে যদি রুট থাকে। 4 নম্বরে, কোন একটা সংখ্যার বর্গ, ফর এক্সাম্পল এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। কোন একটা সংখ্যার বর্গ সবসময় কি হবে? 0 বা ধনাত্মক সংখ্যা হবে, রাইট? আচ্ছা, আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি, তাহলে বাকি আলোচনাটুকু আমাদের জন্য বুঝতে অনেকটা ইজি হবে। আচ্ছা, আমরা আরেকটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করি এখানে। 5 নম্বরে, লগের ক্ষেত্রে, যেমন হচ্ছে লগ এ বি, এর জন্য আমরা সবসময় মনে রাখবো যে এর উপর বির উপর শর্ত হচ্ছে বি সবসময় কি ধনাত্মক হবে। ঋণাত্মক সংখ্যা লগারিদম, 0 বা ঋণাত্মক সংখ্যা লগারিদম চিন্তা করা যায় না। আর এর উপর একই শর্ত যে এ গ্রেটার দেন 0। কিন্তু এখানে একটা এক্সট্রা কথা উল্লেখ করতে হবে যে এক ভিত্তিক লগারিদম সংজ্ঞায়িত নয়, অর্থাৎ ভিত্তি 1 হতে পারে না। তাহলে এ গ্রেটার দেন 0 এবং এ ইজ নট ইকুয়াল টু 1। ওকে, আমরা যদি এই পয়েন্টগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের নেক্সট আলোচনাটুকু বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে টাইপ 1 এর ম্যাথ নিয়ে। আমাকে একটা ফাংশন দিয়ে দিছে এফ অফ এক্স। আচ্ছা, তার আগে আমাদের একটু আলোচনা বাকি আছে। আর আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা এটা অ্যাপ্লাই করব যে ফাংশন অফ এক্স এর রেঞ্জ, এফ এর রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্সের ডোমেন। উল্টোভাবে বলতে গেলে এফ অফ এর ডোমেন এফ ইনভার্সের রেঞ্জ। আচ্ছা, আমরা টাইপ 1-এ যাই। টাইপ 1-এ আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই
cx প্লাস d। আমরা যদি চিন্তা করি f of x সংজ্ঞায়িত কখন, যখন হর 0 হবে না, অর্থাৎ cx প্লাস d is not equal to 0, তাহলে x is not equal to minus d by c। তার মানে আমার এখানে ডোমেন f হচ্ছে all real number except minus d by c। ঠিক আছে, এখন আমরা চিন্তা করব রেঞ্জ এফ কত। রেঞ্জ এফ বের করার জন্য আমার এটাকে ইনভার্স ফাংশন বের করা লাগবে। এটার ইনভার্স ফাংশনটা আমরা যদি শর্টকাটে বের করতে চাই, তাহলে দেখো চিন্তা করে বি বি এর জায়গায় থাকবে, সিএক্স এক্স এর জায়গায় থাকবে বি সিএক্স, এখানে আছে এক্স, এখানে নিচের যে ডি ছিল এটা উপরে এসে কি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে। আর এখানে যে এ ছিল এটা নিচে এসে হচ্ছে মাইনাস এ হয়ে যাবে। এখন আমি যদি রেঞ্জ এফ চিন্তা করি, আমার ফাংশনের রেঞ্জ হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেন। ঠিক আছে, এফ ইনভার্সের ডোমেন। ঠিক আছে, এখন এটা ডোমেন কত, এটা ডোমেন হচ্ছে এইখানে ডোমেনটা হচ্ছে এভাবে বের করব যে cx minus a is not equal to 0, অতএব x is not equal to হচ্ছে a by c। তাহলে এটা ডোমেন হচ্ছে all real number except a by c। তাহলে আলটিমেটলি আমরা ফাংশন অফ x এর ডোমেন পেয়ে গেলাম, আবার হচ্ছে রেঞ্জ এফ ও পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল করি, এক্সাম্পল দেখাই যে এফ অফ এক্স যদি মান বসে, এবিসিডি এর মান বসে দিলাম 3x প্লাস 2 5x মাইনাস 1, তাহলে ডোমেন এফ হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট হচ্ছে 1/5। x এর ভ্যালু 1/5 হলে হর কি হয়ে যায়, 0 হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার এফ ইনভার্স এক্স চিন্তা করি, এটা করলে আসবে এখানে 2 থাকবে, এখানে 5x থাকবে, উপরে -1টা উপরে এসে +1 হয়ে যাবে x, আর 3টা নিচে এসে -3 হয়ে যাবে। তাহলে এখন যদি আমি ফাংশন অফ এফ এর রেঞ্জ চিন্তা করি, তাহলে এফ ইনভার্স এর ডোমেন অর্থাৎ অল রিয়েল নাম্বার এক্সেপ্ট হচ্ছে 3/5। আশা করি আমাদের এই আলোচনাটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা টাইপ 2 এর ম্যাথ দেখব। টাইপ 2 এ আমরা চিন্তা করব হর কখনো 0 হবে না। তাহলে এখন আমি যদি চিন্তা করি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে √ওভার x স্কোয়ার মাইনাস 16, তাহলে এটার ডোমেন আর রেঞ্জ কি হবে? আচ্ছা, প্রথমে সবচেয়ে সহজ যেটা সেটা চিন্তা করি, এটার রেঞ্জ কি হবে। যে √ওভার যুক্ত টার্ম সবসময় কি হয়, শূন্য বা ঋণাত্মক সংখ্যা হয়। তার মানে এফ অফ এক্স এর ভ্যালু সবসময় যেটা আসবে সেটা হচ্ছে শূন্য বা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক কখনোই হবে না। তার মানে আমার রেঞ্জ এফ এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এভাবে আমি লিখতে পারি, ইন্টারভাল দিয়ে যদি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, ইন্টারভাল দিয়ে লিখতে গেলে এভাবে লিখতে পারি যে 0 থেকে +∞ পর্যন্ত। এখন কোনো কিছু তো ইনফিনিটির সমান হইতে পারে না, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। আর 0 সহ যেহেতু তার মানে 0 হতে পারে, এই জন্য আমরা ক্লোজ ইন্টারভাল ইউজ করব, ওপেন ইন্টারভাল বা ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজ ইন্টারভাল। আচ্ছা, অথবা এটাকে আরেকভাবে লিখতে পারি, অল হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার ইউনিয়ন হচ্ছে এমন একটা সেট যেটার উপাদান হচ্ছে 0, তার মানে 0 সহ যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা।
আচ্ছা, এটা হচ্ছে রেঞ্জ এফ। এখন চিন্তা করি যে ডোমেন এফ কীভাবে বের করব। ডোমেন এফ বের করব হচ্ছে কিভাবে, যে আগেরটা নিয়ম যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা অবশ্যই ধনাত্মক হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তার মানে হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 4 শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন চিন্তা করি যে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এটা আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, এখানে আমি যদি একটু ট্রাই করে দেখি নিজে নিজে যে এক্স এর ভ্যালু এখানে আমি কত বসাবো। এক্স এর ভ্যালু আমি যদি এখানে 4 বসাই তাহলে 0 আসে। 1 2 3 বসালে সেটা নেগেটিভ সংখ্যা প্রডিউস করে, যেটা গ্রহণযোগ্য না। মানে 4-এর চেয়ে বড় যে কোনো সংখ্যা আমি বসাতে পারবো, এটা দেখি বুঝতে পারতেছি। বাট এখানে যদি আমি ম্যাথমেটিক্যালি সলভ করতে যাই তাহলে আমরা এটা এভাবে চিন্তা করব যে এই হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা, এই হচ্ছে মাঝখানে 0, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এই হচ্ছে মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এভাবে ধরতে পারলে আমরা যে কোনো ম্যাথই করতে পারবো। তো এখন আমি চিন্তা করি এখানে আছে আমার হচ্ছে -4 আর এখানে আছে হচ্ছে +4। আচ্ছা, তাহলে -4 এবং +4 বাস্তব সংখ্যাটাকে 3টা ভাগে ছেদ করে। একটা হচ্ছে -ইনফিনিটি থেকে -4 পর্যন্ত, -4 থেকে +4 পর্যন্ত, আবার +4 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এই 3টা অংশে বা 3টা টুকরা করে। ঠিক আছে, আমরা এখন যে কোনো একটা টুকরার মান বসাই দেখব যে সত্য হয় কিনা। তাহলে এখন আমি যদি এখানে সবচেয়ে সহজ যেটা সেটা যদি চিন্তা করি x = 0 বসাই তাহলে কত আসে। হ্যাঁ, 4 - 4 x = 0 বসিয়ে পাচ্ছি হচ্ছে 4 - 4 > 0, -16 > 0। একটা নেগেটিভ সংখ্যা কি কখনো শূন্যের চেয়ে বড় হইতে পারে? না, পারে না। তার মানে এটা সত্য না, যা সত্য নয়। তার মানে x = 0 জন্য এটা সলিউশন পাওয়া যাবে না। এটার অর্থ হচ্ছে অসমতার যদি সমাধান সেটের কোনো সেটের একটা বিন্দুর জন্য না পাওয়া যায় তাহলে ওই সেটের কোনো বিন্দুর জন্যই পাওয়া যাবে না। তার মানে সমাধান সেট এখানে নাই। এখন এখানে যদি না থাকে অবশ্যই এখানে থাকবে, অবশ্যই এখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমার সমাধান সেট হচ্ছে x। এখন ইকুয়াল সাইন যেহেতু আছে তার মানে x4ও হতে পারে। এই জন্য আমরা এটাকে এভাবে ভরাট করে দিব। আমরা এটাকে ভরাট করে দিব। তাহলে x > 4, আবার এখানে x <= 4, ইকুয়াল যেহেতু আছে এই জন্য ভরাট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার সংখ্যা রেখায় আমি সমাধান সেটটা দেখালাম। এখন যদি লিখে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে দেখাবো? সেটা যদি দেখা যায় এভাবে লিখতে পারি যে ডোমেন এফ হচ্ছে -ইনফিনিটি থেকে কত পর্যন্ত? -4 পর্যন্ত, আবার +ইনফিনিটি থেকে +4 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন কোনো কিছু তো ইনফিনিটির সমান হতে পারে না, এই জন্য ইনফিনিটির ক্ষেত্রে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এখন যদি সমাধান সেটে -4 থাকে তার মানে আমাকে এখানে ক্লোজড ইন্টারভাল ইউজ করতে হবে।
আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল ইউজ করতে হবে। এই হচ্ছে আমার ক্লোজ ইন্টারভাল। যদি -4 এর সমান না হতো আমি ওপেন ইন্টারভাল ইউজ করতাম। এখানে একইভাবে ক্লোজ ইন্টারভাল, এই দুটাকে ইউনিয়ন করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার ডোমেন এফ। এটাকে আমি আরেকভাবে লিখতে পারতাম, অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে কে, -4 থেকে 4 পর্যন্ত সকল উপাদান, -4 থেকে +4 পর্যন্ত ইন্টারভালও এক প্রকার সেট। ঠিক আছে, এটাকে আমি থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট রিপ্রেজেন্ট করি। তো -4 এবং +4 এই দুটার মাঝখানের অংশটুকু বাদ যাবে, কিন্তু প্রান্তীয় মানগুলো বাদ যাবে না। তাই এর জন্য আমি ওপেন ইন্টারভাল ইউজ করব। এরকমভাবে লিখতে পারি, অথবা আরেকভাবে লিখতে পারি, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -4 থেকে +4 বাদ গেছে। এই হচ্ছে অ্যান্সার। তো এখন এই কোশ্চেনটা যদি একটু ঘোরাই আসে, যেমন আমি যদি টাইপ আমরা টাইপ 2 আলোচনা করতেছিলাম। টাইপ 2 এর আমি আরেকটা ম্যাথ দেখব, সেটা এরকম যে f of x ইকুয়াল টু হচ্ছে √16 - x স্কোয়ার। তাহলে আগে যেখানে -4 থেকে +4 পর্যন্ত বাদ দিয়েছিলাম, এখন সেই অংশটুকুই হবে আসলে। ঠিক আছে, কিভাবে রেঞ্জ এফটা যদি চিন্তা করি, আগে রেঞ্জ এফটার ভ্যালু হচ্ছে যে √যুক্ত টার্ম সবসময় কী হবে, >= 0 হবে। তার মানে এখানে রেঞ্জ এফ কিন্তু আগে যা ছিল সেটাই, অর্থাৎ অল রিয়েল নাম্বার ইউনিয়ন 0, অল ধনাত্মক পজিটিভ সংখ্যা বাস্তব সংখ্যা ইউনিয়ন 0, অথবা এভাবে লিখব যে 0 থেকে +∞ পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন ডোমেন এফ বের করার পালা। ডোমেন এফ কি বের করব, যে 16 - x স্কোয়ার শুড বি > 0। তার মানে হচ্ছে 4 + x * 4 - x শুড বি > 0। তারপর আমি আগের মতো বাস্তব সংখ্যা রেখে আঁকবো। মাঝখানে হচ্ছে 0, এখানে হচ্ছে +∞, এখানে আসতেছে -∞, এখানে আসতেছে -4, এখানে আসতেছে +4, -4 +4 বাস্তব সংখ্যা রেখে 3টা ভাগে ভাগ করে আমি যদি মাঝখান অংশটুকুর জন্য সত্যতা যাচাই করি, তাহলে x = 0 বসিয়ে পাই হচ্ছে 4 * 4 > 0, 16 > 0, গ্রেটার চিহ্নটা দিব, ইকুয়াল চিহ্নটা দিব না, শুধু গ্রেটার অসমানতা চিহ্নটা দিব। তার মানে যেটা কিনা সত্য। তাহলে আমাদের সমাধান সেটে x = 0 এর জন্য সত্য, তার মানে -4 থেকে +4 পর্যন্ত যে কোনো এলিমেন্টের জন্য সত্য হবে। এখন যেহেতু ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে -4 এর জন্য সত্য হবে, আবার হচ্ছে +4 এর জন্য সত্য হবে। এই জন্য আমরা এটাকে এভাবে ভরাট করে দেব। তার মানে হচ্ছে আমার ডোমেন এফ কি দাঁড়াচ্ছে, আমার ডোমেন এফ দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে ডোমেন এফ ইকুয়াল টু -4 থেকে +4 পর্যন্ত। ঠিক আছে, -4 থেকে +4 পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা এবং প্রান্তীয় মান সহ। ঠিক আছে, আচ্ছা। এখন আমার এই জিনিসটাই যদি এভাবে আসতো, যদি হরে থাকতো, তাহলে আমরা কি চিন্তা করতাম। হ্যাঁ, যদি আমাদের হরে থাকতো, যেমন ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1/√16 - x স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি একটু পেছনে তাকাই, 16 - x স্কোয়ার থাকলে আমরা চিন্তা করতাম যে -4 থেকে +4 পর্যন্ত। কিন্তু এখন যেহেতু ইকুয়াল হর 0 হইতে পারে না, তার মানে এখন আসবে হচ্ছে 16 - x স্কোয়ার > 0। তাহলে এই কন্ডিশনে জাস্ট ইকুয়াল চিহ্নটা থাকবে না। তার মানে ডোমেন এফ হচ্ছে -4 থেকে +4 পর্যন্ত, বাট সমান হতে পারে না। এই জন্য আমরা ওপেন ইন্টারভাল ইউজ করব, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিন্তা করতে পারি এটাকে।
-4 থেকে +4 পর্যন্ত। একইভাবে ফাংশন অফ x ইকুয়াল টু যদি হয় এরকম যে 1/√x² - 16, তাহলে আগের জায়গায় আগে ছিল হচ্ছে আগে ডোমেন এফ যা ছিল সেখানে জাস্ট ইকুয়াল চিহ্নটা উঠাই দিব। আমি যদি খেয়াল করি এখানে জাস্ট ইকুয়াল চিহ্নটা উঠাই দিব, তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে ডোমেন এফ ইকুয়াল টু -∞ থেকে -4, আর হচ্ছে +∞ থেকে +4, +4 থেকে +∞, ফার্স্ট ব্র্যাকেট। এখন যেহেতু ইকুয়াল না এই জন্য এখানেও ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল না এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন করে দিলাম, হয়ে গেল। আবার এটার অর্থ হচ্ছে আমি অল রিয়েল নাম্বার থেকে যদি বাদ দিই কোন অংশটুকু, -4 থেকে +4 অংশটুকু। এখন এখানে -4 আর +4 সহ, এই জন্য আমরা এটাকে ক্লোজ ইন্টারভাল বা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করব। -4 থেকে +4 পর্যন্ত সংখ্যাগুলো বাদে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে ডোমেন এফ বা এক্স এর মান। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম। আমরা আরেকটা ম্যাথ দেখব এই টাইপের, সেটা হচ্ছে এরকম ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে √x - 3 x + 2 x + 1, এটার ডোমেন এফ বের করব কিভাবে? তো চিন্তা করি আগের মতো যে রুটের ভেতরে সবসময় কি হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা x + 2 x + 1 > 0। তাহলে এখন আমি এখানে যেটা চিন্তা করতে পারি যে আবারও চিন্তা করব বাস্তব সংখ্যা রেখা। এই হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা, মাঝখানে আসতেছে 0, এখানে +∞, আর এদিকে আসছে হচ্ছে -∞। এখন আমি বাস্তব সংখ্যা রেখা এই পয়েন্টগুলো চিহ্নিত করব। যে আমি যদি চিন্তা করি অসমতা x - 3 ইকুয়াল টু 0 চিন্তা করলে x ইকুয়াল টু কত আসে 3, এখানে আসে হচ্ছে x ইকুয়াল টু 3। আবার x + 2 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু আসে হচ্ছে -2, এখানে আসে হচ্ছে -2। আর x + 1 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু আসে এখানে আসে -1। তাহলে -2 -1 আর 3 বাস্তব সংখ্যা রেখে কয়টা অংশে বিভক্ত করে? এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা, -1 থেকে 3 পর্যন্ত, আর 3 থেকে +∞ পর্যন্ত, 3 থেকে +∞ পর্যন্ত। আচ্ছা, আমরা যে কোনো একটার জন্য যাচাই করব। ফর এক্সাম্পল x ইকুয়াল টু 0 জন্য যাচাই করি। x ইকুয়াল টু 0 বসিয়ে আমরা কি পাই? -3 2। আমি এখানে x ইকুয়াল টু 1 বসিয়ে যাচাই করতে পারতাম, কিন্তু সহজ হয় আসলে 0 বসালে, এই জন্য আমরা 0 বসাই করি। 1 > 0, এটা সত্য কিনা যাচাই করবো, অসমতাটা সত্য কিনা, ইকুয়াল চিহ্ন দেয় নেই এখানে, জাস্ট অসমতাটা সত্য কিনা যাচাই করবো। তাহলে এটা আসছে -6 > 0। -6 কি শূন্যের চেয়ে বড়? একটা ঋণাত্মক সংখ্যা কি সূত্রের চেয়ে বড় হয়? তাহলে এটা সত্য নয়, যা সত্য নয়। তার এর অর্থ কি? এটার অর্থ হচ্ছে সমাধান সেট এখানে নাই। তাহলে এখানে না থাকলে অবশ্যই তার পরেরটা থাকবে এবং তার আগেরটা থাকবে। এটা যদি থাকে তার মানে তার আগেরটাই থাকবে না। তার মানে সমাধান সেট এরকম হয় যে একটাতে যদি থাকে তার আশেপাশেটাতে থাকে না। তো এই জন্য এরকম আসছে সিকোয়েন্সটা, নাই আছে, নাই আছে, এরকম। তো এখন আমি চিন্তা করি যে ডোমেন এফ তাহলে কি হবে। আমি ডোমেন এফকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে -2 থেকে -1 পর্যন্ত, -2 থেকে -1 পর্যন্ত, তারপরে হচ্ছে আবার +3 থেকে +∞ পর্যন্ত, +3 থেকে +∞ পর্যন্ত। এখন খেয়াল করি -2 থেকে -1 পর্যন্ত, এটা কিন্তু সহ -1 -2 সহ, প্রান্তীয় মান সহ, এই জন্য আমি থার্ড ব্র্যাকেট দেব।
আচ্ছা, আচ্ছা এখানে আমি এখানে অবশ্যই এখানে যেহেতু ইকুয়াল হতে পারে এই জন্য আমি ক্লোজ ইন্টারভাল বা থার্ড ব্র্যাকেট দিব। আবার +3 এর সমান হতে পারে এই জন্য আমরা এখানে ক্লোজ ইন্টারভাল দিব বা থার্ড ব্র্যাকেট দিব, সোজা থার্ড ব্র্যাকেট। আর এখানে যেহেতু প্লাস ইনফিনিটির সমান হতে পারে না কোনো কিছু, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট বা ক্লোজ ইন্টারভাল ওপেন ইন্টারভাল দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই দুটার ইউনিয়ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার ডোমেন এফ। আমি যদি চিত্রে দেখাতে চাই তাহলে চিত্র আমি এইভাবে চিন্তা করব, এখানে ভরাট করে দিব, এই ভরাট হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে +3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি এটার সলিউশন টেকনিকটা আমরা সকলেই ধরতে পারছি যে কিভাবে একটা ভগ্নাংশের আমরা ডোমিনেন্ট বের করতে পারি। আর রেঞ্জ এফ কী হবে, যেহেতু এফ অফ এক্স রুট বর্গযুক্ত টার্ম, এই জন্য সবসময় এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। তার মানে আমার রেঞ্জ এফ কিন্তু আগেরটাই, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং 0 সহ, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তো এই হচ্ছে আমার ডোমেন এফ এবং রেঞ্জ এফ নির্ণয় টাইপ 2। এখন আমরা অন্য একটা টাইপে চলে যাব, টাইপ 3-তে চলে যাব। আচ্ছা, আমি এরকম একটা ফাংশন ধরি, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আচ্ছা এফ অফ এক্স ইকুয়ালটা আমি লিখতে পারি এভাবে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স মাইনাস 15। এই ফাংশনটার আমাকে ডোমেন এফ এবং রেঞ্জ এফ বের করতে হবে। এখন আমি যদি চিন্তা করি ডোমেন এফ এর ক্ষেত্রে হরে একটা ফাংশন আছে, আমরা জানি যে হর কখনো 0 হতে পারে না, এই জন্য এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স মাইনাস 15 ইজ নট ইকুয়াল টু 0। এরকে যদি আমি মিরর ফ্যাক্টর করি তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3, হ্যাঁ, গ্রেটার দ্যান ইজ নট ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু 5 ইজ নট ইকুয়াল টু -3। তার মানে আমার ডোমেন এফ হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট হচ্ছে এমন একটা সেট যে সেটের হচ্ছে জাস্ট এই দুইটা এলিমেন্ট আছে, 5 -3। আচ্ছা, এখন আমাদের পালা হচ্ছে আমরা কিভাবে রেঞ্জে বের করব। রেঞ্জে বের করার জন্য আমরা অনেকভাবে করতে পারি, জাস্ট সবচেয়ে সহজ টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এইটাকে আমরা একটা বর্গ আকারে প্রকাশ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস বি স্কোয়ার করছি, এই টার্মটা মেলানোর জন্য মাইনাস বি স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ -1 স্কোয়ার অ্যাকচুয়ালি। এই হচ্ছে মাইনাস বি স্কোয়ার বা -1 স্কোয়ার, আর এই যে -15 আছে সেটা জায়গা মতো রয়ে গেল। আচ্ছা, এখন আমি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করে লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে -1 -15কে লিখতে পারি -16।
তাহলে এখন আমরা একটু আগে শিখে আসছি যে কোনো সংখ্যার বর্গ সবসময় কি হয়, অঋণাত্মক সংখ্যা হয়। তাহলে এখন আমি বলতে পারি x মাইনাস হোল স্কোয়ার শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন আমি উভয়পক্ষে -16 যোগ করব, তাহলে x মাইনাস হোল স্কোয়ার -16 শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল -16। এখন এটা মানে কিন্তু 1/f(x), ঠিক আছে। তাহলে 1/f(x) শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল -16। এখন যদি উল্টাই দেই, f(x) মানে তো রেঞ্জ f, তাই না? এটা সব কি হবে, অসমতা চিহ্নটা উল্টে যাবে, লেস দ্যান ইকুয়াল -1/16। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে রেঞ্জ এফ এর মান -1/6 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এই জন্য আমি এভাবে চিন্তা করব যে রেঞ্জ এফ হচ্ছে -ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে -1/6 পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা, -1/16 পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা, এবং -1/16ও হতে পারে। এই জন্য আমরা ক্লোজ ইন্টারভ্যাল বা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর কোনো কিছু যেহেতু ইনফিনিটির সমান হতে পারে না, এই জন্য আমরা সবসময় এখানে ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব অথবা ওপেন ইন্টারভ্যাল। তাহলে এই হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের ডোমেন এফ এবং রেঞ্জ এফ। আচ্ছা, আচ্ছা টাইপ 2 এর আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা টাইপ 2 এর সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। টাইপ 2 এর আরেকটা এক্সাম্পল আমরা দেখব, সেটা হচ্ছে f(x) ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ x বাই x। তাহলে এখানে আমরা যেটা জানি হর 0 হতে পারে না, এই জন্য x ইজ নট ইকুয়াল টু 0। তার মানে আমার ডোমেন এফ হচ্ছে যে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। আচ্ছা, এরপর আমরা রেঞ্জ এফ চিন্তা করব। এখন এটা বুঝতে হলে আমাদেরকে f(x) কে ভাঙাইতে হবে। মডুলাস ফাংশন, আমরা যদি এখানে সংক্ষেপে মডুলাস ফাংশন ডেফিনিশন দিই যে f(x) ইকুয়াল টু যদি মডুলাস অফ x হয়, তাহলে আমি বলতে পারি এটাকে প্লাস এক্স কখন, যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, -x কখন, যখন x নেগেটিভ। আচ্ছা, এই হচ্ছে আমার ডেফিনিশন। সো আমি যদি ডেফিনিশনটাকে কাজে লাগাই যে x যদি নেগেটিভ হয়, আমি বলতে পারি যে তখন f(x) এর ভ্যালু কত হবে। x যদি নেগেটিভ হয়, f(x) মডুলাস অফ x মানে -x বাই x, তাহলে কত আসতেছে -1। আবার x যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, আমি তখন বলতে পারি যে f(x) হবে মডুলাস অফ x ইকুয়াল টু x বাই x ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে x 0 বা ধনাত্মক সংখ্যা হলে এটার মান আসবে 1, আর নেগেটিভ সংখ্যা হলে এটার মান আসবে -1। তার মানে রেঞ্জের আসলে অসংখ্য মান না, জাস্ট অনলি দুইটা মান আছে, সেটা হচ্ছে 1 আর -1। তার মানে হচ্ছে আমি বলতে পারি যে আমার রেঞ্জ এফ হচ্ছে প্রদত্ত ফাংশনের এমন একটা সেট যেটার মাত্র দুটো এলিমেন্ট, -1, +1। ঠিক আছে, আমি যদি এটাকে গ্রাফ পেপারে স্থাপন করতে চাই, জাস্ট এখানে দেখতে এরকম মনে হবে।
যেই হচ্ছে আমার শূন্য বা ধনাত্মক সংখ্যা হলে +1, ঠিক আছে, এটা হচ্ছে +1, আর নেগেটিভ সংখ্যা হলে -1। ওকে, তো আমাদের আরও অনেকগুলো টাইপ বাকি আছে। নেক্সট টাইপগুলোতে আমরা শিখব যে অনেক ফাংশন বাকি আছে, ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন ইত্যাদি ফাংশনের কিভাবে ডোমেন এবং রেঞ্জে বের করতে হয় এটা আমরা লেকচার 2তে শিখব। ধন্যবাদ সবাইকে।